নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী মুনলাইট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খাঁটি দুধের গাওয়া ঘি। ঘি তৈরি করতে আপনারা অনেকেই জানেন, তবে আমি কিভাবে গাওয়া ঘি তৈরি করি সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ভীষণই সুস্বাদু উপাদেয় এই ঘি কিন্তু আমাদের চুলের এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, চোখ ভালো রাখতে সাহায্য করে আর হাড় মজবুত করে। প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় ঘি থাকা অত্যন্ত প্রয়োজন। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি খাঁটি দুধের গাওয়া ঘি। প্রথমেই দুধটা খুব ভালো করে নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই খুব ভালো করে দুধটা ঘন করে জাল দিয়ে নিচ্ছি, যাতে দুধের সরটা খুব মোটা হয়ে পড়ে। দুধ খুব ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। এখন দুধটা ঠান্ডা করার জন্য আমি একটি ঝুড়ি চাপা দিয়ে রেখে দেবো। আমি এখানে একটি নেটের ঝুড়ি চাপা দিয়ে দুধটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম। কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজের থেকে বের করে আমি সরটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর মোটা হয়ে সরটা পড়েছে। এই রকম প্রতিদিন আমি অল্প অল্প করে সর দুধের থেকে তুলে তুলে এইভাবে জমিয়েছি। এখানে বেশ অনেকটা পরিমাণেই সর জমে গেছে। এখন এই পুরো সরটা দিয়ে আমি ঘিটা তৈরি করে নেব। দুধের এই জমিয়ে রাখা সরটা আমি একটি বড় সাইজের পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা বরফের টুকরো। আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। বরফগুলো দেওয়ার পরে খুব ভালো করে সরটা ফেটিয়ে নিতে হবে। সম্পূর্ণ সরটা ফেটিয়ে নিতে আমার সময় লেগেছে 40 মিনিট। আপনারা চাইলে মিক্সি জারেও দুধের সরটা ফেটিয়ে নিতে পারেন। দুধের সরটা মিক্সি জারে দিয়ে কিছুটা ফেটিয়ে নেওয়ার পরে তারপরে আইস কিউব দিয়ে আরও ভালো করে ফেটিয়ে নিলেই বাটারটা কিন্তু ভেসে উঠবে, আর সেক্ষেত্রে খুব সুন্দরভাবে কিন্তু বাটারটা আপনারা পেয়ে যাবেন ঘি তৈরি করার জন্য। আমি মিক্সি ব্যবহার করছি না আপনাদের বোঝার সুবিধার জন্য। দেখুন বন্ধুরা, কিভাবে দুধের সর থেকে কিভাবে আস্তে আস্তে বাটারটা আলাদা হয়ে যাচ্ছে বা ভেসে উঠছে। একটি চামচের সাহায্যে আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে বাটার কিন্তু তৈরি হতে শুরু হয়ে গেছে। এখনও আরও বেশ কিছুটা সময় ধরে আমি এই সরটাকে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরেই কিন্তু সম্পূর্ণভাবে বাটারটা উঠে আসবে। আপনারা চাইলে এই বাটারও কিন্তু সংরক্ষণ করতে পারেন। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যেও কিন্তু বাটারটাকে আপনারা স্টোর করতে পারেন। যাই হোক, আমার আজকের রেসিপি ঘি, তাই আমি বাটার আর রাখছি না। সম্পূর্ণ বাটারটা আমার কিন্তু ভেসে উঠেছে। এখন সম্পূর্ণ এই বাটারটা আমি একটু হাত দিয়ে চিপে চিপে এর মধ্যে থাকা এক্সট্রা জলটা বের করে দিচ্ছি, আর বাটারটা আমি একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ বাটারটা তুলে নেব। বাটার তুলে নেওয়ার পরে যে লিকুইডটা পড়ে থাকবে সেটা ছাঁচ হিসাবে আপনারা খেতে পারেন। এই ছাঁচ শরীর ঠান্ডা করে। আবার আপনারা এই ছাঁচটা দিয়ে আটা ময়দাও মেখে ফেলতে পারেন, তাহলে রুটি বা লুচি ভীষণই নরম হবে। ছাঁচটা আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। এখনও বেশ কিছুটা বাটার এর মধ্যে আছে। স্ট্রেনারে যে সর মিশ্রিত বাটারটা জমা হচ্ছে সেটাও আমি আইস দিয়ে আরেকটু ফেটিয়ে নিয়ে আরও একবার ছেঁকে বাটারটা বের করে নেব। আপনারা চাইলে এই সরটা বাটারের সাথে একবারে মিশিয়েও ঘি তৈরি করতে পারেন, মানে বাটারটা যখন জাল দেওয়া হবে তখনও ওর সাথে এটা মিশিয়ে দিতে পারেন। যাই হোক, আরও একবার একটু ফেটিয়ে নিয়ে একটি স্ট্রেনারের সাহায্যে আরও একবার ভালো করে ছেঁকে নিলাম। এই সম্পূর্ণ সর মিশ্রিত বাটারটা যে বাটারটা আমি আগেই তুলে রেখেছিলাম তার সাথে মিশিয়ে ঘি তৈরিতে ব্যবহার করব।
এখন একটি কড়া ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সম্পূর্ণ বাটারটা আমি কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। বাটারটা দেখুন কড়ায় দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে মেল্ট হতে শুরু হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই বাটারটা আমি জাল দিয়ে নেব। খুব ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর সম্পূর্ণ বাটারটা গলে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে বাটারটা জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না বাটারের কালারটা চেঞ্জ হয়ে আসে, মানে বাটার থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। এইভাবে অনবরত নেড়েচেড়ে বাটারটা আমি জাল দিয়ে নিচ্ছি, তা না হলে বাটার নিচে থেকে পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে ঘিয়ের স্বাদটা কিন্তু খুব একটা ভালো লাগবে না। সেই জন্য সমানে নেড়েচেড়েই বাটারটা জাল দিয়ে নিতে হবে। দেখুন এখনই বাটার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে বাটার থেকে ঘি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আরও বেশ কিছুটা জাল দিয়ে নেওয়ার পর বাটারের কালার একদম চেঞ্জ হয়ে গেছে। ঘি কিন্তু প্রায় রেডি। ঘিয়ের মধ্যে যে ফেনাটা তৈরি হয়েছে সেই ফেনাটাও কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও একটু ঘিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঘিয়ের নিচে কিন্তু কাঁকড়িগুলো একদম কালো হয়ে গেছে। ঘি কিন্তু আপনার একদম রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। ঘিটা একটু ঠান্ডা হলে একটি কন্টেনারে আমি স্টোর করব। ঘিয়ের কালার চেঞ্জ হতে অন্তত একদিন সময় লাগবে, যেহেতু ঘিটা সবেমাত্র তৈরি করা হলো তাই এখন ঘিয়ের কালারটা এই রকম আছে। আস্তে আস্তে ঘিয়ের কালারটা চেঞ্জ হবে, অর্থাৎ ঘিয়ে কালারের ঘি আপনারা যেটা দেখে অভ্যস্ত সেই কালার চলে আসবে আর ঘিটাও গাঢ় হয়ে যাবে। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের এই ভীষণই সহজ পদ্ধতিতে গাওয়া ঘিয়ের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।